সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি তিনটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলবো, তাদের বর্তমান ট্রেন্ডিং ভিউ এবং ফিউচারে কেমন যেতে পারে তার উপর। আলোচনা শুরু করার পূর্বে আমি আবারও বলতে চাই, আমার এই বিডি স্টক চ্যানেলটি শুধুমাত্র লার্নিং পারপাসে করা, আর এখানে ডিসকাশন থেকে কোনোভাবেই সেল বা বাই করার নির্দেশনা প্রদান করে না। শুধুমাত্র ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যান্ড অ্যানালাইসিস করার উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেলটা। তো আপনাদের সঙ্গে এক্সচেঞ্জ করে আমি নিজে কিছু উপকৃত হলাম, আর আমার মাধ্যমে হয়তো আপনারা কেউ উপকৃত হতে পারেন এই উদ্দেশ্যে। তো ধন্যবাদ, চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হচ্ছে আমান ফিড। তো আমান ফিডের ফান্ডামেন্টালটা যদি একটু চেক করি দেখি, তাহলে দেখতে পাবো আমান ফিড কিন্তু বর্তমানে তার যে তার ন্যাবের তুলনায় কিন্তু প্রোডাক্টটা এখনো কিন্তু আমান ফিডের এই যে তার ন্যাব দেখতে পাচ্ছি আমরা, তার ন্যাব হচ্ছে 28 টাকা 39 পয়সা এবং তার বর্তমানে মার্কেট প্রাইস 28 টাকা 80 পয়সা। এই স্টকটা কিন্তু অনেক উপরে যাওয়ার সুযোগ আছে, অর্থাৎ কেউ যদি ফিউচারের জন্য ইনভেস্ট করতে চান, লং টার্মের জন্য করতে পারেন। এবং এখনো প্রোডাক্টটা এখনো অনেক, স্টকটি এখনো অনেক আন্ডাররেটে আছে। হয়তো কিছুদিন পরে 6-7 মাস পরে হয়তো আপনি এটা অনেক ভালো একটা প্রফিট পেতে পারেন। পাশাপাশি এটার ইপিএসও ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো এটাও ভালো আছে। তো ওভারঅল একটা ভালো স্টকের যে কয়েকটা ক্যাটাগরি থাকে, ইপিএস, ন্যাবের সঙ্গে যে কারেন্ট প্রাইস, এটা কিন্তু তার যথেষ্ট ভালো হয়েছে। ডিভিডেন্ড 10% ক্যাশ দেয় এখানে। তার হিস্ট্রিটা দেখি আমরা, 2020-তে 10%, 22-তে 10% ক্যাশ। 2022 থেকে 21, 22, 23 এই 3 বছর একটা নাই ক্যাশ দিয়েই যাচ্ছে। ক্যাশ যেসব কোম্পানি ডিভিডেন্ড ক্যাশ হিসাবে দেয়, ওইসব কোম্পানির কিন্তু স্টেবিলিটি অনেক বেটার থাকে, কারণ যারা স্টক দিলে কিন্তু লুট বেড়ে যায়। যেমন এখন লক্ষ্য করুন, এখানে টোটাল শেয়ার মাত্র 13 কোটি। তো 13 কোটির শেয়ারে কিন্তু প্রাইসটা খুব দ্রুত বাড়ানো যায় আবার কমানো যায়। এই জন্যে ইনস্টিটিউটটা দেখেন এখানে 8 পয়েন্ট, ইনস্টিটিউট এখানে যে ইনস্টিটিউট হোল্ডিংসটা দেখেন এখানে 8.35%, 1.94 শেয়ার, যার ফলে এটা এই স্টক শেয়ারটাকে নিয়ে কিন্তু বা এই স্টকটা নিয়ে কিন্তু গেইন করার সুযোগ আছে, কারণ মাত্র 8 কোটি শেয়ার এখানে। তো খুব সাবধানে যদি স্টক নিয়ে অ্যানালাইসিস করে যদি বাই সেল করা যায়, তাহলে অনেক বেটার বেনিফিট পাওয়া যায়। তো এই হচ্ছে আমান ফিড, এক ক্যাটাগরির একটা মিসেলেনিয়াস সেক্টরের স্টক। তো এখন আমরা চার্টে গিয়ে দেখি। তো চার্টে আমরা গত বৃহস্পতিবারে সদ্য সমাপ্ত যে ক্যান্ডেল যে প্যাটার্নটা শো করেছে, এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান। যখন কোনো স্টকের আপে গিয়ে যখন এরকম হ্যাঙ্গিং ম্যান শো করে, তাহলে কিন্তু এটা রিভার্সাল মানে ডাউনওয়ার্ড সাইন বোঝানো হয় টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায়। তো এটা হচ্ছে টেকনিক্যাল। যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু উপরে যেতে পারে, এবং প্রথম তার ফেসটা করবে 29 টাকা, তার প্রথম রেজিস্ট্যান্স ফেস করবে সে এখানে 29 টাকা 20 পয়সা। এটাকে যদি ভাঙতে পারে তাহলে চলে যাবে 29 টাকা 60 পয়সায়। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে যদিও একটু টাফ হবে, আর যদি কোনোভাবে এটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা ব্রেক না করে, যদি না করে যদি ডাউন ট্রেন্ডে হয়, তাহলে কিন্তু কারেকশন হতে এখানে
26 টাকা 30 পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। এর আগে 26 টাকা 80 পয়সা আসতে পারে। এগুলো ব্রেক করে আসবে স্টেপ বাই স্টেপ, এখানে পর্যন্ত আসতে পারে, অথবা এখান থেকে আবার ডাউন হওয়ারও হতে পারে। এখান থেকে হয়তো একটু আস্তে আস্তে আবার পজিটিভ হয়ে একটা উপরের দিকে মুভ করতে পারে। তো এটার কেন ভবিষ্যৎ ভালো, তার কারণটা আমি বলছি। এখনো কিন্তু এই শেয়ারটা কিন্তু অনেক আন্ডার প্রাইস, একবারে গ্রাউন্ড লেভেলে পড়ে আছে। কারণ এখান থেকে কিন্তু এই ভ্যালুটা থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাত্রা শুরু করেছিল 2021 সালের মে থেকে, এই লেভেল থেকে। তো এই লেভেল থেকে যদি শুরু করে, তাহলে কিন্তু এই মানে এই ট্র্যাকে থেকে যদি শুরু করে, তাহলে যারা লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান, তারা এই পয়েন্টে বিনিয়োগ করলে কিন্তু ভালো একটা প্রফিট আশা করতেই পারে। কারণ এটা এখন অনেক আন্ডার ভ্যালুর অবস্থায় পড়ে আছে। 79-80 পর্যন্ত এটা হাই র্যাঙ্কিং ছিল। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার যদি এখানে লোড নিতে পারেন, যেহেতু এখন সুযোগ হয়েছে এটা ডাউন ট্রেন্ডে আসে, তার মানে এই রেটেও আসতে পারে, তারপরে স্টেপ বাই স্টেপ একটু উপরের দিকে যাবে। তবে এই স্টকের ফিউচারটা খুব ভালো। যারা দেখে শুনে বুঝে শুনে লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান, তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবে। তো আমান ফিড এক ক্যাটাগরির একটা স্টক, যারা স্টকে আছেন তারা দেখতে পারেন। কারেকশন খুব শীঘ্রই হচ্ছে, কারণ এটা আরএসএ অনেক লিমিটের উপর দিয়ে যাচ্ছে, মানি ফ্লোটাও কিন্তু আগের মতো নেই। তো সে পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে যে আগামীকালকে মেবি কারেকশন আসতে পারে। আর যদি ভালো ভলিউম পায়, তাহলে প্রথম রেজিস্ট্যান্স 27 টাকা 29 টাকা 30 পয়সা, আর পরেরটা হচ্ছে 29 টাকা 60 পয়সা। তো এই হচ্ছে আমার ফিড নিয়ে ডিসকাশন। নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশবন্ধু পলিমার। ফান্ডামেন্টালকে যদি আমরা চেক করে দেখি, এখানে প্রাইসটা হচ্ছে তার বর্তমান কারেন্ট প্রাইস 37 টাকা 40 পয়সা, তার নেওয়া হচ্ছে 19 টাকা 40 পয়সা। এটা চলে মোটামুটি, যায় এটার সাথে, বাংলাদেশের প্রেক্ষাপটে যায় ভালো। ক্যাশ ডিভিডেন্ড 2.5% ক্যাশ দিয়ে আসছে সবসময়। ক্যাশ ডিভিডেন্ডই ভালো। টোটাল শেয়ার কিন্তু অনেক কমে, একেবারে মাত্র 6,14,00,000 শেয়ার। এইসব শেয়ারগুলো নিয়ে কিন্তু ইনস্টিটিউট দেখেন এখানে 13.45%। ইনস্টিটিউট শেয়ার 13.45%। তার মানে এইসব শেয়ারগুলো নিয়ে কিন্তু গেম করা খুব সহজ হয়। বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা প্রোডাক্ট স্টক হচ্ছে দেশবন্ধু পলিমার। তো এটা ফান্ডামেন্টাল ভালোই, খারাপ না, মোটামুটি চলে যায়। আর এখন দেখবো আমরা তার চার্টে কি ইন্ডিকেট করছে। তো দেশবন্ধু পলিমার ভালো কিন্তু আপ ট্রেন্ড দিয়েছে, এবং বর্তমানে যে স্পিনিং টপ, এটাকে বলা হয়, এই ক্যান্ডেলটাকে বলে স্পিনিং টপ হলে কিন্তু টপে যখন স্পিনিং টপ বাই যে হ্যামার শো করে, তখনই কিন্তু বোঝা যায় যে এটা আসলে ডাউন ট্রেন্ডে বা রিভার্সাল একটা সেলের প্রেশার একটা চলে আসবে। সেলস প্রেশারের কারণে স্টকটা আস্তে আস্তে তার গতি হারিয়ে কারেকশন হয়ে নতুনভাবে আবার কিছু স্টক এনার্জি নিয়ে আবার আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে যদি ভালো ভলিউম পায়, তাহলে তার রেজিস্ট্যান্সটা আসবে এখানে 39 টাকা 50 পয়সা। আর এটা যদি ব্রেক করে, তাহলে 41 টাকা 30 পয়সা। আর পরে হচ্ছে 42 পর্যন্ত তার লাস্ট রেজিস্ট্যান্স। এটা পর্যন্ত যেতে পারে। তো 42 পর্যন্ত হয়তো যেতে পারবে না, এর আগে সে একটা হয়তো ডাউন ট্রেন্ডে আসবে। তো যদি কালকে ডাউন ট্রেন্ডে আসে, তাহলে, এবং সর্বশেষ তার রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 28 টাকা 70 পয়সা। 28 টাকা 70 পয়সা কিন্তু একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। এখানে যে আপট্রেন্ড নেওয়ার আগে যে রেজিস্ট্যান্সটা থাকে, সেটা 28 টাকা 70 পয়সা নিয়েছিল। তো
এটা হচ্ছে 28 টাকা 70 পয়সা তার সর্বশেষ। আর যদি এখান থেকে রেসপেক্ট করে উঠে যায় তাহলে তো 30 টাকা 30 পয়সা, আর এক্ষেত্রে যদি উঠে যায় তাহলে 32 টাকা 80 পয়সা। তবে উপরে গেল এখানে সে আসবে, এখানে না এই জায়গাটাতে সে না আসে কিন্তু সে আপট্রেন নিতে পারবে না। এখানে যাওয়ার পরও সে ঘুরে ঘুরে এখানে আসবে, এখানে ঘুরে ঘুরে আসার পর এখানে এখানে আসবে, তো তারপরে যাবে আবার, কিন্তু একসময় এখানে আসবে, এখান থেকে এসে সে আবার এরকম করে 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 আবার আপ ট্রেন্ডে যাবে। এটাই হচ্ছে না, কারণ এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এটা ফিল আপ করে যেত। আবার যদি দেখা যাচ্ছে খুব বেশি কারেকশন হয় তাহলে কিন্তু এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখান থেকে আবার, কারণ এই ফিগারটা টাচ করতে গেলে, এটাকে ওভারকাম করতে গেলে তাকে 49.7, এখানে 50-তে যেতে গেলে তাকে অনেক বেশি ভলিউম নিয়ে আগে যেতে হবে। ভলিউমে আগে গেলে অবশ্যই প্রাইসটাকে রিডাকশন করে বড় বিনিয়োগে আকৃষ্ট করতে হবে, দেন এখান থেকে আস্তে আস্তে এটা নিয়ে গেম হওয়ার একটা চান্স থাকে। যে বললাম এটা টোটাল শেয়ার তো কম, দেশবন্ধুর টোটাল শেয়ার হচ্ছে আপনার মাত্র 6, তো এখানে ইনস্টিটিউট এটা নিয়ে স্বাভাবিকভাবে গেম করতেই পারে। তো সেই জন্যে এইসব শেয়ারে কিন্তু চোখ কান খোলা রাখলে ভালো প্রফিট পাওয়া যায়, আবার একটু অসতর্কতা হওয়ার কারণে কিন্তু লসের সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই হচ্ছে দেশবন্ধু নিয়ে ডিসকাশন। তো ক্যান্ডেল প্যাটার্ন থেকে এতটুকুই বলা যায় যে এটাতে প্রচুর সেলস প্রেশার আসে, কালকে রবিবার থেকে হয়তো এখানে সেল প্রেশারটা আমরা দেখতে পাই। আর যদি ভালো ভলিউম পাই তাহলে তো এখান থেকে গিয়ে 42 পর্যন্ত সে টাচ করে, তারপর কিন্তু আবার তাকে ঠিকই আবার আস্তে 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 সে কারেকশনের দিকে চলে আসবে। সে সর্বশেষ তার কারেকশন যদি 28 টাকা 70-কে সে রেসপেক্ট করে তো ভালো, না হলে কিন্তু সে 27 টাকা 30 পর্যন্ত আসতে পারে। এখান থেকে আবার সে রিভার্সেল নিয়ে আবার নতুন করে গেম দেওয়ার চেষ্টা করবে। তো দেশবন্ধু আমাদের পরবর্তী স্টকটা হচ্ছে আফতাবটু। আফতাবটুর আমরা ফান্ডামেন্টালটা দেখে নিই, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এক ক্যাটাগরি। তো আফতাবটুর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 43 টাকা 20 পয়সা, আর তার ন্যাব হচ্ছে 49 টাকা 66 পয়সা। তো 50 টাকা, এটাও কিন্তু আফতাবটু কিন্তু আনরেট অবস্থায় আছে। তো স্টকটা কিন্তু আপনার যদি বিনিয়োগ করতে চান করতে পারেন, এটা কিন্তু ওভার হওয়ার ভ্যালু, আন্ডার ভ্যালু, তো এটা ওভার ভ্যালু হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আর এটা 10% ক্যাশ খুবই ভালো, 10% ক্যাশ 2023 থেকে দেওয়া শুরু করছে। স্টক না দিয়ে ক্যাশ দিলে হয় কি, তখন কোম্পানির স্ট্যান্ড বাড়ে এবং এখানে কিন্তু শেয়ার কমে, আর এখানে টোটাল শেয়ারও কিন্তু কম, মাত্র 10.5, মানে 10.5 কোটি শেয়ার আছে, যার ফলে এখানে যখনই শেয়ারে কম সেখানে দেখবেন ইনস্টিটিউট কিন্তু এই জায়গায় একটা ভালো একটা পরিমাণে, ইনস্টিটিউটের ভালো একটা কিন্তু এখানে শেয়ার আছে এবং এটা কিনতেছে, ওরা বাই করতেছে, এই যে 0.63% বাই করতেছে। তো এই শেয়ারগুলোতে আপনার যদি চোখ কান খোলা রেখে বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু ভালো প্রফিট হওয়ার সুযোগ থাকে। তো আফতাবটুর ফান্ডামেন্টাল ভালো শেয়ার। তো আমরা চলে যাই চার্টে। তো আফতাবটু কেন বললাম বিনিয়োগ করলে ভালো, দেখেন এখনো কিন্তু এটা আন্ডার প্রাইজের আছে, এই যে হাই ভ্যালু কিন্তু এখন 65, তো এখন এই সেক্টরে কিন্তু সে কিন্তু অ্যাকুমুলেশন করবে, করার পরে যখন পেজ শুরু করবে এখান থেকে এক টানে কিন্তু উপরে চলে গেছে। তো বর্তমান যে প্যাটার্নটা, এটা কিন্তু এই প্যাটার্নটাকে দেখে মনে হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে। এই যে একটা চেঞ্জ করে নিই কালারটা, তাহলে একটু দেখে নেবেন, এই যে এই একটা হেড, সরি একটা শোল্ডার, এই হলো হেড, এখন আরেকটা এখানে হেড করবে, করে তারপরে কিন্তু সে যাত্রা শুরু করবে। এখানে হেড, সরি এখানে হচ্ছে শোল্ডার, এই হচ্ছে একটা বড় একটা হেড হইলো, তারপর এখানে আরেকটা শোল্ডার ক্রিয়েট করে তারপরে কিন্তু এখান থেকে একটা বড় ধরনের রেস আমরা হয়তো লক্ষ্য করতে যাচ্ছি। তো সেই জন্য আফতাবটুতে সুযোগ আছে, এখানে বিনিয়োগ করে আপনার লং টার্মে যে বিনিয়োগ করেন তাহলে কিন্তু করার সুযোগটা এখানে আছে, যথেষ্ট সুযোগ আছে।
তো এখানে যেটা হতে পারে কারেকশন, তো এটার যথেষ্ট সুযোগ আছে, অনেক কারেকশন সুযোগ, অনেক কারেকশন হবে। এটা সর্বশেষ কানেকশনটা এখানে আসতে পারে 33 টাকা 20 পয়সা। এখানে কিন্তু আসতেই হবে তাকে, কারণ এখানে না আসে সে কখনো ফরওয়ার্ড হওয়ার কোনো সুযোগই নেই। এখানে তাকে আসতেই হবে, যতই উপরে যাক এখান থেকে সে টার্নটা করবে। এই যে হেড এন্ড শোল্ডার করে এখানে এসেছে শোল্ডার, এখানে স্টপ হওয়ার পর এখান থেকে তো আপ ট্রেন্ড দিবে, এই জন্য এখানে আসবে, এখানেও নামবে। দেখে আমি ঘরটা করে করে আপনাদেরকে, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স পাবে সে, তারপরে এখানে আরেকটা রেজিস্ট্যান্স পাবে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স পাবে, পাওয়ার পরে এখানেও কিন্তু সে আসবে। অতএব সে যেখানে যাক এখান থেকে হয়তো এখানে ডাইরেক্ট আসবে না, এখানে আসবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে উঠবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে, আবার এখানে উঠবে, এইভাবে করে 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 সে কিন্তু একটা আপ ট্রেন্ডে যাবে। তো সেই জন্যে যারা এই রেঞ্জে প্রোডাক্টটা বাই করতে চান 37 টাকা, সরি 32 টাকা 80 পয়সায়, 32 টাকা 80 পর্যন্ত আসার সম্ভাবনা, বা 33 টাকা, এটা কত আসে দেখি, 33 টাকা, 33 টাকাতে আসার সুযোগ আছে। 33 টাকা যদি বাই করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এখানে পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, তারা এখানে বাইটা ক্রসও করতে পারে, এখানে আসতে পারে। তো আপনি যদি এখানেও যদি সেল দেন তাও কিন্তু 33 টাকা, আর এখানে 100 টাকা, মানে 33 টাকা আর 60 টাকা, 30 টাকা, প্রায় ডাবল, 200%। তো এখানে যদি আপনার বিনিয়োগ করতে পারেন তাহলে একটা টাইমে কিন্তু আপনি ভালো ইনভেস্ট থেকে রিটার্নটা পাবেন আফতাবুতো থেকে। তিনটাই কিন্তু হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং, এবং তিনটাই কিন্তু আপট্রেন্ডে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপনারা যারা বিনিয়োগকারী হতে চান বা লং টার্ম ইনভেস্ট করার প্ল্যান থাকে, তাহলে এই তিনটা স্টকে আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আমার মনে হচ্ছে আর কি যে এখানে আপনারা হয়তো একটা ভালো প্রফিট আশা করতে পারেন, কারণ এদের টোটাল স্টকও কম, ক্যাটাগরি ভালো, এক ক্যাটাগরির। তো যাই হোক, আজকে এই তিনটা স্টক নিয়ে আলোচনা করব, প্রতিদিনই তো আলোচনা করি, তো আজকে তিনটা নিয়ে করলাম। আর আবারও বরাবর মতো আবারও বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই ঢাকা স্টক সেল কোনো না কোনো টপিকের ওপর ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।